ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটা গুড নিউজ এসেছে অনেক দিন পর। রিসেন্টলি ইউটিউবে একটা নতুন পলিসি চলে এসেছে যেটার নাম হচ্ছে সার্কামভেনশন পলিসি। এর কারণে এটাই হতো যে আপনার যে কোনো একটা চ্যানেল কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, ইউটিউব যদি টার্মিনেট করে দেয়, তো যেমন আপনি যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করেন বা যদি কপিরাইট স্ট্রাইক আসার কারণেও যদি আপনার চ্যানেল ডিলিট হয়ে যায় বা যে কোনো কারণেই হোক, যদি আপনার চ্যানেলটা কোনোভাবে ডিলিট হয়ে যায়, এর কারণে কি হবে, আপনার আর যে চ্যানেলগুলো আছে মানে যেখানে আপনি নিজের মুখ দিয়ে ভিডিও বানান, নিজের ভয়েস দেন, সেই সব চ্যানেলগুলোই কিন্তু ইউটিউব ডিলিট করে দেবে। আর তার সাথে সাথে ইউটিউবে আপনি নতুন চ্যানেলও কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। আর এই আপডেটটা যবে থেকে ইউটিউবে এসছে তবে থেকে অনেক ক্রিয়েটার্সদের অনেক সমস্যা হচ্ছে, অনেকের মাথায় অনেক চিন্তা চলে এসছে। কেন? কারণটা হচ্ছে অনেকবার কি হয়, আমরা ইউটিউব পলিসির ব্যাপারে অনেক কিছুই জানি, কিন্তু তাও কখনো কখনো আমরা কিছু না কিছু ভুল করে দিই যেগুলো আমরা বুঝতে পারি না। এবার ধরে নিন যে কোনো কারণে একটা ভুল হয়ে গেল আর চ্যানেলটা যদি ইনকেস টার্মিনেট হয়ে যায়, তো আমরা কি আর দ্বিতীয় চান্সটাও পাবো না? আর একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করে ওখানে আবার ট্রাই করি, আবার চেষ্টা করি। ইউটিউবের এই যে পলিসিটা, এটা খুব খারাপ একটা পলিসি ছিল। অনেক ক্রিয়েটার্সদের এটা ভালোই লাগেনি, অনেকে আবার এটা নিয়ে ভয়তেও ছিল, কারণ যদি যে কোনো কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায় তো তার পুরো ক্যারিয়ারই শেষ হয়ে যাবে, মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই পলিসিটা কারোর পছন্দই হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুড নিউজ দেবো, যে ইউটিউব আপনাদেরকে একটা গুড নিউজ দিয়েছে এখানে সব ক্রিয়েটার্সদের জন্য। সব ডিটেলস ভিডিওতে আগে আমি বলবো, তার আগে ভিডিওতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলো বলে দিই যে নতুন আপডেট যেটা, সেটা কি। নতুন আপডেট এটাই যে যদিও আপনার চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, মানে ইউটিউব যদি টার্মিনেট করে দেয়, তো ইউটিউব আপনাকে কি হবে, আরেকটা চান্স দেবে। এটা কেন হলো? কারণ ইউটিউব এটা ভালো করেই বুঝে গেল যে এই যে পলিসিটা, এটা কিন্তু কারোর পছন্দই হয়নি, কোনো ক্রিয়েটার্সদেরই এটা পছন্দ হয়। তো সেই জন্য ইউটিউব ভাবলো যে না, একটা চান্স অন্তত দেওয়া উচিত যারা এটা করে, মানে যারা ভালো ভিডিও বানায়। মানে এখানে কিছু ক্রিয়েটার্সদেরকেই দেওয়া হবে যারা এটা ডিজার্ভ করে। এবার এই যে পলিসিটার নাম রাখা হয়েছে পাইলট প্রোগ্রাম, এর জন্য হবে কি, আপনাদের আর একটা চান্স ইউটিউবের তরফ থেকে দেওয়া হবে। যদি ইনকেস আপনাদের কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, তো ইউটিউব আপনাদেরকে আর একটা চান্স দেবে, একটা সেকেন্ড চান্স আপনারা পাবেন। কিন্তু এতে কন্ডিশন অনেক আছে। কন্ডিশন গুলো কি? সেটা হচ্ছে এটা তারাই পাবে, মানে এই পাইলট প্রোগ্রাম যেটা নাম রাখা হয়েছে, এটা তারাই পাবে, এই চান্স তারাই পাবে যাদের চ্যানেল 1 বছরের পুরনো। মানে আপনার চ্যানেলটা যদি 1 বছরের পুরানো হয়, তো মানে ধরুন আজকে আপনার চ্যানেলটা ডিলিট হয়েছে, আজকের দিন থেকে 1 বছর পর আপনি এই চান্সটা পাবেন। পাইলট প্রোগ্রাম যেটা কি সেকেন্ড চান্স। তাহলে আজকের দিন থেকে 1 বছর পর আপনি এলিজিবল হয়ে যাবেন এই চান্সটা ইউটিউবের তরফ থেকে নেওয়ার জন্য, যে একটা নতুন চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন। আর এই কিছু কন্ডিশন গুলোই রাখা হয়েছে ইউটিউবের তরফ থেকে। আর যে কন্ডিশনে রাখা হোক, এমনটা তো নয় যে আপনারা চান্স পাবেন না, অন্তত একটা চান্স তো আপনারা অবশ্যই পাবেন। যদিও 1 বছর পরে এই চান্সটা আপনি পাবেন, কিন্তু তাও আপনি পাবেন। এমনটা তো নয় যে আপনি আর ইউটিউবে কখনো কাজই করতে পারবেন না, একটা চান্স অন্তত আপনি পাবেন 1 বছর পরে হলেও। আর আমি আরেকটা কথা বলবো, এটা তো আমি বলেই দিলাম, আর যখন এটা ইউটিউবে আসবে তখন তো ডিটেলে আমরা এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তখন অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন যে কিভাবে এটা আপনারা ইউজ করবেন, কিভাবে এটা অ্যাপ্লাই করবেন। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, তাহলে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। এটা তো একটা গুড নিউজ, কিন্তু আরেকটা যে কথা আমি আপনাদেরকে বলবো সার্কামভেনশন পলিসি নিয়ে, অনেকের কিন্তু এখনো ডাউট আছে যে ধরুন আপনার ভয়েস ওভার চ্যানেল, আপনি স্ক্রিন রেকর্ডিং করেন বা এআই রিলেটেড ভিডিও আপনি বানান। তো একটা জিনিস যেটা ইউটিউবে আমি দেখছি, এটা কিন্তু ইউটিউবের কোনো পলিসি নয়, মানে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, মানে আমি যতদিন ইউটিউবে কাজ করছি আমার একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি। সার্কামভেনশন পলিসি কি হচ্ছে, মানে ম্যাক্সিমাম যারা ভিডিওতে নিজের মুখ দেখায় না আর ভিডিওতে নিজের আওয়াজ দেয় না, যেমন অনেকে কি করে ভয়েস দিয়ে ভিডিও দিয়ে দেয়, মানে নিজের মুখ দেখায় না। অনেকে করছে এআই দিয়ে ভিডিও বানায়, অ্যানিমেশন ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দেয়, মানে ইউটিউবে তারা কিছুই দেখাচ্ছে না। তো ওই সব চ্যানেলগুলোতে এগুলো বেশি ইম্প্যাক্ট করছে। আর বাকি যারা ফেস স্ক্যান ভিডিও বানায়, মানে ভিডিওতে নিজের মুখ দেখাচ্ছে বা নিজের অডিও দিচ্ছে, নিজের মুখ দেখাচ্ছে, এই সব ক্রিয়েটার্সদের সাথে কিন্তু এগুলো দেখা যায় না। যারা ভ্যালুয়েবল কন্টেন্ট বানায় নিজের ফেস নিজের ভয়েসের সাথে, তো ওদের সাথে কিন্তু এই সার্কামভেনশন পলিসি অতটাও ইফেক্ট করে না। আর বাকি ওই ক্রিয়েটার্সদের সাথে এটা হচ্ছে যারা ভিডিওতে নিজের মুখ দেখায় না, ভয়েস দেয় না। আমিও ভিডিও বানাই স্ক্রিন রেকর্ডিং করে, কিন্তু আমার ভয়েস থাকে ভিডিওতে, আর তারা মানে কিছুই দেখায় না ইউটিউবে। তো ওই সব চ্যানেলগুলোতে এগুলো বেশি দেখা যাচ্ছে। আর বাকি ওইগুলোতে আমি বলে দিলাম ইউটিউবে, মানে যেগুলো আমি ইউটিউবে এক্সপিরিয়েন্স করেছি। আর বাকি এটা একটা নতুন আপডেট এসেছে গুগল এমপ্লয়ের তরফ থেকে, যে আপনি একটা নতুন চান্স আবার পাবেন ইউটিউবে একটা নতুন চ্যানেল বানিয়ে ওখানে ট্রাই করার জন্য। আর বাকি এই গুড নিউজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। এইরকম ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ।